তুই এরকম বলদের মতো দাঁড়ায় না থেকে একটু হেল্প কর, স্টার্ট দিয়ে দে গাড়িটা। আমি পারবো না, তোমার বাইক তুমি স্টার্ট দাও। আজকে তোমার যদি আজকে একটা ভালো চাকরি থাকতো, আমাদের ভালো একটা গাড়ি থাকতো, আমার বিয়েটাও হয়ে যেত। আমার চাকরি থাকলে তোর বিয়ে হইতো না। কি বললো উনি শুনিস? বেকার ছেলের হাতে কেউ সুন্দর একটা পাত্র তুলে দিলে। মন খারাপ করিস না, শোন আমি তোর জন্য অনেক সুন্দর একটা মেয়ে খুঁজে। আমার ওকেই লাগবে। সারা জীবন লেখাপড়া ঠিক মতো করলি না কেন? কত করে তোর বুঝাইছি সামনে পরীক্ষা, একটু লেখাপড়াটা মন দেয়া কর না। সারা জীবন তো পড়াইতো সরকারিতে, ফ্রি ফ্রি। আজকে যদি আমার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতো, আমার ভালো একটা চাকরি থাকতো, বিয়েটা আমার হয়ে যেত। কি করা যায় সেটা বলো। মন দিয়া চাকরি খোঁজ, আর আমি যদি চাকরির আশায় থাকি তাহলে তুমি মেয়েকে বিয়ে দিয়ে দিবে। বিয়ে তো দিয়েই দিবে। আব্বা তুমি তো সরকারি চাকরি করো, তোমাদের অফিসে আমার একটা চাকরি দিয়ে দাও। কত সস্তা না যে চাইলে আমার চাকরি হয়ে। ওই যে তোবারক চাচা আছে না, ওনার ছেলের নাম সাইফ, তোমাদের অফিসে তো চাকরিটা দিয়ে। তোবারক সাহেব তো মারা গেছে, সেই জন্য তার পদে তার ছেলেরা চাকরিটা দিচ্ছে। তাহলে তুইও মারা যাও, আমার চাকরিটা হয়ে যাক। তোমার বয়স তো কম হয় নাই, কয়দিন পর তো এমনিই মারা যাবা। আমার চাকরিটা হয়ে যাক, আর ওদিকে আমি বিয়েটাও করে ফেলাই। হারামজাদা, তুই বিয়ার জন্য তোর বাপরে মারতে চাস? খবরদার তুই আমার বাড়িতে আসবি। ঠিক আছে, গেলাম না তোমার বাড়িতে। মুখটা এমন গোমরা করে রেখেছো কেন? তুমি ভালো চাকরি খুঁজছো না তো, পেয়ে যাবে। সেই জন্য না, আমার বাবাকে আমি তেজ্য বাবা করে দিই। কেন? গতকালকে তোমার এখান থেকে যাওয়ার পরে আমাকে রাস্তার মধ্যে জুতা পেটা করেছে। কেন? শুধু বলেছিলাম তুমি মরে যাও, তুমি মরে যাওয়ার পরে তোমার চাকরিটা আমি পেয়ে যাবো। নিজের বাবাকে কেউ এসব কথা বলে? এরপর থেকে চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে তুমি আমাকে সাথে করে নিয়ে যাবে। মেয়ে মানুষ তো, আমি যদি রিকোয়েস্ট করি ওনারা ফেলতে পারবেন। তা অবশ্য তুমি ঠিক বলেছো, কালকে আমার একটা ইন্টারভিউ আছে, তোমাকে আমি নিয়ে যাবো। ছেলে কই? খাবে না সে? খাবে না। খাবে না মানে কি? আরিফাত, বলো। খেতে বস। খাবো না। ওই না মানে কি? এই, একদম না, পিঠা লম্বা করে দেবো। খেতে বস। তুমি রাস্তায় সবার সামনে আমাকে জুতা পেটা করেছো, আমার চাকরি না হওয়া পর্যন্ত আমি কোনো কিছুই খাবো না। জুতা পেটা করবো না তো কি করবো? তুই রাস্তার উপরে তুই আমার মরে যেতে বলো, তাড়াতাড়ি খাইতে বস, নাহলে কিন্তু এবার আবার জুতা পেটা শুরু হবে। একজন একজন করে আসুন, দুজন একসাথে আসলে হবে না। আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড নিয়ে এসেছেন ইন্টারভিউ দিতে। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, এই জন্য এখানে আসা। স্যার দেখুন, চাকরিটা আপনি চাইলে যে কাউকে দিতে পারেন। চাকরিটা যদি ও পায়, চাকরিটা পেলে আমরা দুজন বিয়ে করতে পারবো। চাকরিটা ওকে দেওয়া যায় স্যার, প্লিজ। দেখি আপনাদের সিভি নিয়ে আসেন, রেজাল্টের অবস্থা, তাতে আমাদের এই পোস্টে এখানে কোনো রকম চাকরি হওয়ার সম্ভাবনা নেই। তুই এরকম বলদের মতো দাঁড়ায় না থেকে একটু হেল্প কর, স্টার্ট দিয়ে দে গাড়িটা। আমি পারবো না, তোমার বাইক তুমি স্টার্ট দাও। আজকে তোমার যদি আজকে একটা ভালো চাকরি থাকতো, আমাদের ভালো একটা গাড়ি থাকতো, আমার বিয়েটাও হয়ে যেত। আমার চাকরি থাকলে তোর বিয়ে হইতো না। কি বললো উনি শুনিস? বেকার ছেলের হাতে কেউ সুন্দর একটা পাত্র তুলে দিলে। মন খারাপ করিস না, শোন আমি তোর জন্য অনেক সুন্দর একটা মেয়ে খুঁজে। আমার ওকেই লাগবে। সারা জীবন লেখাপড়া ঠিক মতো করলি না কেন? কত করে তোর বুঝাইছি সামনে পরীক্ষা, একটু লেখাপড়াটা মন দেয়া কর না। সারা জীবন তো পড়াইতো সরকারিতে, ফ্রি ফ্রি। আজকে যদি আমার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতো, আমার ভালো একটা চাকরি থাকতো, বিয়েটা আমার হয়ে যেত। কি করা যায় সেটা বলো। মন দিয়া চাকরি খোঁজ, আর আমি যদি চাকরির আশায় থাকি তাহলে তুমি মেয়েকে বিয়ে দিয়ে দিবে। বিয়ে তো দিয়েই দিবে। আব্বা তুমি তো সরকারি চাকরি করো, তোমাদের অফিসে আমার একটা চাকরি দিয়ে দাও। কত সস্তা না যে চাইলে আমার চাকরি হয়ে। ওই যে তোবারক চাচা আছে না, ওনার ছেলের নাম সাইফ, তোমাদের অফিসে তো চাকরিটা দিয়ে। তোবারক সাহেব তো মারা গেছে, সেই জন্য তার পদে তার ছেলেরা চাকরিটা দিচ্ছে। তাহলে তুইও মারা যাও, আমার চাকরিটা হয়ে যাক। তোমার বয়স তো কম হয় নাই, কয়দিন পর তো এমনিই মারা যাবা। আমার চাকরিটা হয়ে যাক, আর ওদিকে আমি বিয়েটাও করে ফেলাই। হারামজাদা, তুই বিয়ার জন্য তোর বাপরে মারতে চাস? খবরদার তুই আমার বাড়িতে আসবি। ঠিক আছে, গেলাম না তোমার বাড়িতে। মুখটা এমন গোমরা করে রেখেছো কেন? তুমি ভালো চাকরি খুঁজছো না তো, পেয়ে যাবে। সেই জন্য না, আমার বাবাকে আমি তেজ্য বাবা করে দিই। কেন? গতকালকে তোমার এখান থেকে যাওয়ার পরে আমাকে রাস্তার মধ্যে জুতা পেটা করেছে। কেন? শুধু বলেছিলাম তুমি মরে যাও, তুমি মরে যাওয়ার পরে তোমার চাকরিটা আমি পেয়ে যাবো। নিজের বাবাকে কেউ এসব কথা বলে? এরপর থেকে চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে তুমি আমাকে সাথে করে নিয়ে যাবে। মেয়ে মানুষ তো, আমি যদি রিকোয়েস্ট করি ওনারা ফেলতে পারবেন। তা অবশ্য তুমি ঠিক বলেছো, কালকে আমার একটা ইন্টারভিউ আছে, তোমাকে আমি নিয়ে যাবো। ছেলে কই? খাবে না সে? খাবে না। খাবে না মানে কি? আরিফাত, বলো। খেতে বস। খাবো না। ওই না মানে কি? এই, একদম না, পিঠা লম্বা করে দেবো। খেতে বস। তুমি রাস্তায় সবার সামনে আমাকে জুতা পেটা করেছো, আমার চাকরি না হওয়া পর্যন্ত আমি কোনো কিছুই খাবো না। জুতা পেটা করবো না তো কি করবো? তুই রাস্তার উপরে তুই আমার মরে যেতে বলো, তাড়াতাড়ি খাইতে বস, নাহলে কিন্তু এবার আবার জুতা পেটা শুরু হবে। একজন একজন করে আসুন, দুজন একসাথে আসলে হবে না। আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড নিয়ে এসেছেন ইন্টারভিউ দিতে। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, এই জন্য এখানে আসা। স্যার দেখুন, চাকরিটা আপনি চাইলে যে কাউকে দিতে পারেন। চাকরিটা যদি ও পায়, চাকরিটা পেলে আমরা দুজন বিয়ে করতে পারবো। চাকরিটা ওকে দেওয়া যায় স্যার, প্লিজ। দেখি আপনাদের সিভি নিয়ে আসেন, রেজাল্টের অবস্থা, তাতে আমাদের এই পোস্টে এখানে কোনো রকম চাকরি হওয়ার সম্ভাবনা নেই।